আপনি কি জানেন আইফেল টাওয়ার কারো পছন্দই ছিল না যখন এটিকে তৈরি করা হয়েছিল। যখন এটি তৈরি করা হচ্ছিল তখন প্যারিসবাসীরা বলতো এটি দেখতে একটি ভয়ঙ্কর লোহার খাঁচার মতো লাগে, কিন্তু তারপরও এটিকে বানানোই কেন হয়েছিল? এটিকে কোনো প্রেমের প্রতীক হিসেবে নয়, বরং পলিটিক্যাল রিজনে তৈরি করা হয়েছিল। আসলে সাল 1889-তে প্যারিসে একটি ওয়ার্ল্ড ফায়ার হোস্ট করেছিল, যেখানে তাদের এমন কিছুর প্রয়োজন ছিল যা চিৎকার করে বিশ্বমঞ্চে ফ্রান্সের শক্তির বহিঃপ্রকাশ করতে পারে। আর তাদের এই চিন্তাভাবনা ভুলও ছিল না, কারণ সেই সময় পুরো পৃথিবীতেই এক ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতা চলছিল, কে সবচেয়ে উঁচু, সবচেয়ে বড়, সবচেয়ে এক্সাইটিং স্থাপনা তৈরি করতে পারে। ততক্ষণে আমেরিকায় স্ট্যাচু অফ লিবার্টিও নির্মাণ হয়ে গিয়েছিল, আর সেই স্ট্যাচু অফ লিবার্টির স্ট্রাকচার ডিজাইনারের কাজ গুস্তাভ আইফেলই করেছিলেন। এখন যেহেতু অন্য দেশের জন্য এত বড় কাজ করেছেন, সেহেতু নিজের দেশের জন্য তো আরো ভালো কিছু করা লাগবেই। ফ্রান্স এমন কিছু করতে চেয়েছিল যা বিশ্বের কাছে ইম্পসিবল লাগে। তখন গুস্তাভ আইফেল এগিয়ে আসেন এবং আইফেল টাওয়ারের প্রস্তাব রাখেন। আর যখন এই আইফেল টাওয়ার তৈরি করা হয়েছিল, তখন এটিই ছিল পৃথিবীর হাইয়েস্ট ম্যানমেড স্ট্রাকচার। আর যত বড় স্ট্রাকচার ছিল তত বড় চ্যালেঞ্জিংও ছিল। তখন মানুষ এটাকে আয়রন মনস্ট্রাসিটি অর্থাৎ লোহার দানব বলতো। কিন্তু আইফেল একটি দারুণ কাজ করেছিলেন। তিনি শুধু একটি লোহার খাঁচাই বানাননি, বরং তিনি স্মার্ট প্ল্যানিংও করেছিলেন, যার কারণে আইফেল টাওয়ার আজও দাঁড়িয়ে আছে। তিনি টাওয়ারে ফিউচারের জন্য টেকনোলজিও তৈরি করেছিলেন, যেমন রেডিও ট্রান্সমিশন, ওয়েদার মনিটরিং এর সিস্টেমস। যখন এই টাওয়ার পুরো তৈরি হয়েছিল তখন মানুষ এটাকে ততটা অ্যাপ্রিসিয়েট করেনি, কিন্তু যখন মিলিটারি সিস্টেমস এই টাওয়ারের মাধ্যমে ক্যাচ করা গিয়েছিল, তখন ফ্রান্স পৃথিবীর সামনে নিজের জায়গা করে নেয়। আর আপনি কি জানেন এই আইফেল টাওয়ার শুধু 20 বছরের জন্য তৈরি করা হয়েছিল। এরপর এই টাওয়ারকে ডিসমেন্টাল করে সরিয়ে ফেলার কথা ছিল, কিন্তু যখন জানা গেল আইফেল টাওয়ার একটি পাওয়ারফুল রেডিও অ্যান্টেনার মতো কাজ করতে পারে, তখন এটিকে রেখে দেওয়া হয়।